হাই, আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হইলাম আপনাদের মাঝে। তো গতকালকে ইলমার বাবার ঢাকাতে মিটিং ছিল। ইলমার বাবা আর কালকে সারাদিন মিটিং শেষ করে নাইটে বাসায় চলে এসেছে। একদিনের জন্য মিটিংয়ে ঢাকা গিয়েছিল। মিটিং শেষ করে নাইটে বাসায় এসেছে। সকালে 5:30টার দিকে বাসায় এসে নামছে। নামার পর ইলমার বাবা একটুও রেস্ট নেয় নাই। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গা গোসল ধুয়ে ইলমার বাবা রিপোর্টিংয়ে চলে গেল। দিনাজপুরে ওর কলিগরা এখানে কাজ করে। তো ওর কলিগদের কাজের প্ল্যানিং দিবে, যেহেতু দিনাজপুরে এসেই পড়েছে, ওর কলিগদের কাজের প্ল্যানিং দিবে। মানে ওর কলিগরা এক সপ্তাহে কোন কোন ডক্টর ভিজিট করবে সেই কাজের প্ল্যানিং দেওয়ার জন্য চলে গেল মার্কেটে কলিগদের সাথে দেখা করার জন্য। বললাম যে জার্নিং করে এসেছো, কালকে মিটিং শেষ করে সারা রাত জার্নিং করে এসেছো, যাওয়ার দরকার নেই। তো ওর বাবা বলছে না, ওদের কাজের প্ল্যানিংটা দিয়ে আসি। তো ওর বাবা কলিগদের কাজের প্ল্যানিং দিয়ে ডক্টরও কয়েকটা ভিজিট করে বাসায় 1টা বেজে বাজার করে নিয়ে এসেছে। তো আমি বলছিলাম যে আলু শেষ, ফোন করে বলে দিয়েছিলাম যে আলু শেষ হয়েছে, আলু নিয়ে এসো। তো ওর বাবা সাথে করে শাক, পেঁপে, মুরগি, পেয়ারা, আলু, কচুরমুখী এগুলো নিয়ে আসছে। তা বাজার থেকে আমি তরকারিগুলো ঢালতেছিলাম আর ইলমার বাবা পাশের রুমে কাপড় চেঞ্জ করতেছিল। গরম যেহেতু, তাই ইমানিকে বললাম প্রচুর গরম, তোমার আব্বুকে লেবু দিয়ে ফ্রিজ থেকে পানি বের করে, ঠান্ডা পানি বের করে লেবু জুস বানিয়ে দাও। আর আমি বাজারগুলো গুছিয়ে নেই। ভাত অলরেডি রাইস কুকারে হয়ে গেছে, বাজার আনবে কি বাজার আনবে এই জন্য ওয়েট করছিলাম। তো কাঁচা শাক, ওর বাবা যেহেতু ও সবজি লাভার, টাটকা লাল শাক নিয়ে আসছে। তো মুরগিটা ঢেলে নিলাম, আলুগুলোও আমি ঢেলে নিচ্ছিলাম ফ্লোরের মধ্যে। তারপরে পরে গুছাবো, এখন গুছানোর সময় নেই। ওর বাবা বলছে 2টা 2:30টার দিকেই চলে যাবে। তো এখন যেহেতু 1টা বেজে বাজার করে নিয়ে আসছে। তো মুরগি নিয়ে আসছে, টাটকা শাক নিয়ে আসছে, এগুলা ওর বাবা নিয়ে আসলো, এগুলো রান্না করব, আমরা খাবো, ওর বাবা খাবে না, তাই কি হয়? আর আমি তো সেই ধরনের মেয়েই না, আমরা বসে বসে খাবো, ওর বাবা বাজার করে দিল, ওর বাবাকে রান্না করে দিব না, সেটা তো কখনোই না। আমি তাড়াহুড়া করে বাজারগুলা ঢেলে যেটা পারছি গুছাচ্ছি, বাকিগুলো ফ্লোরের মধ্যে ফালাই থুয়ে আর কি আমি মুরগিটা কাটবো। তো মরিচ আব্বু জিজ্ঞাসা করলাম যে মরিচ কেন নিয়ে আসছো? মরিচ তো গত সপ্তাহেই নিয়ে আসছিল। তো ওর বাবা বলছে মরিচ 200 টাকা কেজি নিয়ে আসছি, ফ্রিজে সংরক্ষণ করে রেখে দাও। আর এই যে আলুগুলো দেখতে পাচ্তেছেন, এই আলুটুকু কতটুকু কেজি তা বললো না, এই কয়টা আলু 125 টাকা নিয়েছে। আলুর সাথে কচুগুলো ছিল, কচুগুলো পলিথিনের ব্যাগেই আছে, এগুলো সব তুলে রাখতেছি। লাল শাক নিয়ে আসছে 2 মুঠা লাল শাক আর কি 30 টাকা নিয়েছে। তো কচি লাল শাক যেহেতু আমি টাটকা আজকে মুরগি রান্না করব, সাথে কচি শাকটাও রান্না করব। ইমানিকে বললাম আমি মুরগি কাটতেছি, তুমি তোমার আব্বুকে একটু লেবু পানি বানিয়ে দাও, ফ্রিজে ঠান্ডা পানি বের করে। তো ইমানি সিংয়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় লেবুর জুস বানাচ্ছিল ওর বাবার জন্য। আর আমি ব্যাগ থেকে থেকে পেয়ারাগুলো, ওর বাবা বলছে লেবু জুস খাবে না, পেয়ারা মাখা খাবে। তো আমি ব্যাগ থেকে আর কি পেয়ারাগুলা বের করতেছিলাম, পলিথিনের ব্যাগ থেকে পেয়ারাগুলো বের করতেছিলাম। তো বললাম যে গরম প্রচুর, আগে লেবু পানি খাও, তারপরে পেয়ারা মাখায় দিচ্ছি। তো আমি পেয়ারাগুলো একটা ট্রের মধ্যে সব বাজারের ব্যাগ থেকে ঢেলে বের করতেছিলাম। আর পেয়ারাগুলো অনেক সুন্দর, ইলমার জন্য নিয়ে আসছি। ইলমা পেয়ারা মাখাটা খুবই পছন্দ করে, মশলা বিট লবণ দিয়ে পেয়ারাটা মাখিয়ে দিলেই ইলমা 2 বোনে খায়। তো বাজারগুলো ফ্লোরে সব ছড়াই ছিটায় রেখে দিলাম আর কি। আর ইমানি লেবুর শরবত বানাচ্ছিল ওর বাবার জন্য, আমার জন্য আর ওর জন্য। গরম প্রচুর পড়েছে, 1টা বাজে আর কি, সবার জন্য লেবুর শরবত বানাচ্ছিল, দেখতেই পাচ্তেছেন। আর এই যে ফোনটা দেখতেছেন কিছুদিন আগে আর কি, এই ফোনের কাভারটা ওর বাবা আজকে নিয়ে আসছে কাজ শেষ করে আসার পথে মার্কেট থেকে। এই ফোনের কাভারটা রংপুরে নাকি এই ধরনের কাভারগুলো 300, 350, 400 টাকা করে। তো এখান থেকে 200 টাকা দিয়ে কাভারটা কিনে মোবাইলে সেটিং করে দিয়ে দিল ওর বাবা। আর দেখতেই পাচ্তেছেন, আপনারা দেখছেন ইমানি আর কি একটা ভিডিওতে কণ্ঠ দিয়েছিল যে ওর বাবা ওর জন্য স্যামসাং মোবাইল কিনে দিয়েছে আর কি, সেটা দেখতেই পেয়েছেন, ভিডিওটা দিয়েছে ইমানি। তো আজকে মোবাইলের কাভার ছিল না, আজকে কাভার কিনে ওর বাবা লাগাই দিল, সিম ভরাই দিয়ে দিয়েছে ওকে মোবাইলে। তো ইমানি ওর বাবার জন্য পেয়ারা শরবত বানিয়ে দিয়ে আসলো আর পেয়ারা কাটতেছিল। আর আমি মুরগিগুলা সিংয়ের মধ্যে ঢেলে
ওই যে বাজার থেকে মুরগি নিয়ে আসছে, ছিলে পেছে সবসময় ওর বাবা বাজার থেকে মুরগির চামড়া পা ফালাই দিয়ে মুরগি নিয়ে আসে। তো মুরগির টোনার মধ্যে যে ময়লাগুলো ছিল ওগুলো মুরগির মাংসটার মধ্যে বেজে বেজে গেছে, সেগুলো আমি সিংয়ের মধ্যে ঢেলে পানি দিয়ে কল ছেড়ে দিয়ে মুরগিটা আগে ধুয়ে নিলাম। নিয়ে এখন আমি মুরগিটা কেটে নিচ্ছি, সাইজ করে করে নিচ্ছি। যেটা রান্না করব বাকিগুলো ফ্রিজে কিছু জায়গা নেই, কেটে রাখলে অল্প জায়গায় হয়ে যাবে। মুরগিটা কাটা হয়ে গেল, আর এই যে কলিজাগুলো রেখে দিলাম, 3টা মুরগির কলিজা গিলা। আর এই মুরগির কলিজা রান্না করলে বাসায় কেউ খায় না, আমি ফ্রিজে জমিয়ে রাখি, যখন অনেকগুলো হয়ে যায় তখন রান্না করে আমার মায়ের জন্য পাঠিয়ে দেই। ডাক্তার আমার মাকে কলিজা খেতে বলেছে, আর আমার যেহেতু বাসায় কেউ কলিজা খায় না এই জন্য জমায় ফ্রিজে রাখি দেয়, যখন আমার মা কেউ যায় আমার মায়ের বাড়িতে কলিজাগুলো রান্না করে আমার মায়ের জন্য পাঠাই দেয়। তো ইমানি ওর বাবার জন্য পেয়ারা কেটে দিল, শরবত বানিয়ে দিল, আর ওর বাবা আর ইমানি 2 বাপ বেটি বসে আমার রান্নাঘরে হেল্প করে দিচ্ছিল, শাক কাটতেছিল। আজকে যে কোন পাশে সূর্য উঠছে, যে মানুষ কখনো 1 গ্লাস পানি ঢেলে খায় না সে মানুষ আমার তাড়াহুড়া বাজছে দেখি আমাকে লাল শাক কেটে দিচ্ছিল। যেহেতু শাকটা টাটকা গরমে পচে যাবে, আমার অন্য কাজ করতে গেলে হাতাহাতি করে ইমানি ওর বাবা আমাকে রান্নাঘরে শাক কেটে দিচ্ছিলো, আর আমি মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখন মুরগিটা রান্না করার জন্য আমি আর কি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দেশি পেঁয়াজ 2-3টা দিয়েছি, আর এখন পেঁয়াজ 150 টাকা কেজি, চাইলেও 1 গাদা দেওয়া সম্ভব না। দেশি পেঁয়াজ 2-3টা পেঁয়াজ কেটে দিয়েছি, তারপরে 2-3টা তেজপাতা দিয়েছি, 2টা দারচিনি, 2-3টা সাদা এলাচি লং মিলে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, যেহেতু আমার হাতে বানা গরম মশলা দিবই, তো আমি 2-1টা মশলা গরম মশলা ফ্লেভারের জন্য দেই। তো পেঁয়াজটা বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর মশলাগুলো আস্ত ফ্লেভারের জন্য মশলাগুলো ওই ওর উপরেই দিয়ে দিচ্ছিলাম, আর পেঁয়াজটা নেড়ে ছেড়ে কড়াইতে নিচ্ছিলাম আর কি। পেঁয়াজটা ভালো করে বাদামি কালার হয়ে হয়ে আসতেছে, ভালো করে মশলাগুলো গরম মশলাগুলো ওর সাথে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, এই যে দেখতেই পাচ্ছেন। মশলা দিতে দিতে পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য আমি একটু আগে পানি দিয়ে দিলাম, তারপরে এখন আস্তে আস্তে মশলাগুলো দিব। এখানে প্রথমে 1.5 চা চামচ আমি এখানে রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম আর কি। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, মশলাটা আগে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, নিয়ে এখন তারপরে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখানে। আর মুরগির আজকে দেশি মুরগি, যেহেতু মুরগির আজকে পাতলা ঝোল করব, আর লাল শাকটা যেহেতু টাটকা লাল শাকটা ভাজি করব। তো তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। আর সবসময় তো আপনাদের বলি আমি শুধু মাংসের শুকনো মরিচের গুঁড়াটা খাই, তাছাড়া কোনো তরকারিতে আমি শুকনো মরিচ খাই না, সব তরকারিতে আমি কাঁচা মরিচ ব্যবহার করি। তো শুকনো মরিচের গুঁড়া আমি 2 চা চামচ দিলাম, হলুদ গুঁড়া 1 চা চামচ দিলাম, দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়াটা দিব, গরম মশলার গুঁড়াটা এখন আমি দিব, মশলাটা ভালো করে নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়া আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিলাম, চায়ের চামচের 1.5 চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়াটা। যেহেতু আমি মাংসটা রান্না করতে আস্ত গরম মশলার ব্যবহার কম করতেছি, এই জন্য গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। মশলাটা ভালো করে ভেজে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম কষায় আর কি। মশলা আর কি কষাতেই তরকারির স্বাদ, মশলা ভালো করে না কষালে তরকারির মশলার গন্ধটা থেকে যায় আর কি। মশলাটা ভালো করেই আমি কষায় নিচ্ছিলাম, মশলাটা কষা প্রায় হয়ে গেছে আর কি, তেলের উপর উঠেছে। আমি আর একটু পানি দিব মশলাটাতে ভালো করে কষানোর জন্য, এটা মশলার কাঁচা পানিটা দূর হইল। এখন আমি আর একটু মশলাতে পানি দিব। আর এই যে মুরগিটা আমি ধুয়ে রেখে দিয়েছি অলরেডি, আর আমার রান্নাঘরের সিংটা এত ছোট, মানে সেলফটা এত ছোট, সানসেটটা 2 চুলা বসার পর আর জায়গাই হয় না। সিংয়ের মধ্যেই আমি সব কাটা বাছা ধোয়া মশলার ঝুড়ি টুড়ি সিংয়ের মধ্যেই রেখে দিয়েছি, চিকেনের মধ্যে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি মশলাটা কষায় নিচ্ছিলাম, মশলাটাতে আর একটু দ্বিতীয়বার পানি দিয়ে আবার ভালো করে কষায় নিচ্ছি। আর মশলাটা তেলের উপর উঠে গেছে যখন যাবে তখন আমি মুরগির মাংসটা ঢেলে দিব। তো মশলাটা কষাতে কষাতে মশলাটা এই যে বুদবুদ করে ফুটতেছে, তেলের উপর উঠে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি মুরগির মাংসটা ধুয়ে রাখছি যে সেই মুরগির মাংসটা ঢেলে দিব, মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম।
এখন আমি মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এখন মুরগির মাংসটা মশলাটাতে আমি ঢেলে দিব। এই যে পাতিল থেকে মুরগির মাংসটা আমি মশলাতে যখন ঢেলে দিচ্ছি তখন এক হাত দিয়ে যেহেতু মোবাইল ধরে ছিটকে আসবে, মশলাটা গায়ে পড়বে আর কি, সেই জন্য আমি এখন পাতিলটা রেখে এক হাতে যেহেতু আমার মোবাইল হাতে তুলে তুলে মাংসগুলো ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এখন মুরগির মাংসটা কষাবো। দেখতেই পাচ্ছেন আপনারা মুরগির মাংসটা আমি মশলা কষা হয়ে গেছে, তা মশলার উপর মুরগির মাংসটা দিলাম। দিয়ে এখন ভালো করে মুরগির মাংসটা আমি কষাই নিব। আর যেহেতু দেশি মুরগির মাংস ভালো করে না কষালে ভালো লাগবে না খেতে আর কি, মশলা এক পাশে থাকবে মুরগি তো মাংস এক পাশে থাকবে, এরকম হবে। মশলা কষাতে কষাতে আর কি মাংসের মধ্যে মশলাটা ঢুকে যাবে, তখনই তরকারিটা খেতে ভালো লাগবে আর কি। তরকারি কষাতেই স্বাদ। তো আমি ভালো করে আর কি যে কোনো তরকারি কষাতেই স্বাদ, ভালো করে আমি তরকারিটা কষায় নিচ্ছিলাম। তো এখন আমি তরকারিটা কষাতে কষাইতে প্রথমে আর কি কষাইতে কষাইতে আগে তরকারির মাংসের কাঁচা পানিটা টেনে নিয়েছে, তারপরে আর একটু পানি ছিটা দিয়ে আবার কষাচ্ছিলাম। আর অপর পাশে দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের করুণ অবস্থা। ইমানি আর ওর বাবা শাক কেটে দিয়ে ইমানি গোসলে গেছে, আর ওর বাবা গরম লেগেছে ফ্যানের তলায় চলে গেছে, ফোন আসছে অফিস থেকে, ফোন রিসিভ করতে চলে গেছে। আর রান্নাঘরের করুণ অবস্থা। আর শাক কাটছে, যে মানুষ কোনোদিন পানি ঢেলে খায় না সেই মানুষ আজকে আমাকে শাক কেটে দিয়েছে, বাপ বেটি দুইজনে তাড়াহুড়ার কারণে। তো কচি শাক যেহেতু, ওরা কি করছে শাকের মাথাটা শুধু মানে আগাটা ভেঙে ভেঙে নিছে, আর পুরা শাকের ডাঁটাটা শাকের গাছটা ফালাই দিছে। তো আমি ওটা আর কি রেখে দিব, পরে ওটা বেছে নিব, তাড়াহুড়া যেহেতু সেই জন্য আমি শাকের মাথাটা ভেঙে দিয়েছি। তাড়াহুড়ার মধ্যে যেটা করছে এটাই ধন্যবাদ আর কি। তো শাকটা আমি সিঙের মধ্যে পানি দিয়ে ভালো করে শাকটা ধুয়ে নিচ্ছি, যেহেতু বর্ষাকালে টুকটাক এখন বৃষ্টি হচ্ছে, ভাদ্র মাস তারপরেও টুকটাক বৃষ্টি হচ্ছে, শাকগুলোতে অনেক বালু। শাকগুলো আমি কল ছেড়ে দিয়ে সিঙের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম, যে ভালো করে নেড়ে ছেড়ে নেই শাকের বালুটা তলে পড়ে যাবে। তো শাকটা ভালো করে নেড়ে ছেড়ে কিছু আমি 1-2 মিনিট ভেজায় রাখবো। আর এদিকে অপর পাশে মুরগির মাংসটাও কষা প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। মুরগির মাংসটা ভালো করে আমি কষাই নিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আর মাংসটা কষাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে আসে প্রায়। তো মাংসটা কষা প্রায় আমার হয়ে আসছে। তারপরে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন পোড়া পোড়া হয়ে গেছে, কত সুন্দর শুকনো শুকনো ভুনা ভুনা হয়ে গেছে মাংসটা কষাতে, আর কি সুন্দর একটা কালার আসছে। তো মাংসটা ভালো করে তলাটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম, তলাটা যেহেতু লেগে লেগে আসতেছে, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি সিদ্ধর জন্য প্লাস যেহেতু পাতলা ঝোল করব দেশি মুরগির ঝোলের জন্য মুরগির মাংসটাতে আমি পানি দিয়ে দিব, সিদ্ধ প্লাস ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এখন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইটা ভালো করে চামচের সাহায্যে আর কি চামচের সাহায্যে তরকারিটা নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটার মধ্যে মশলাগুলো ভেজে আছে সেগুলো আর কি চামচের সাহায্যে দিচ্ছিলাম, টেনে টেনে মুছে দিয়ে ঢাকনা দিব এখন। আর আমি কখনোই মাংসের ফ্লেভারের জন্য কাঁচামরিচ ব্যবহার করি না, আজকে একটু ঢং দেখাচ্ছিলাম আর কি। কাঁচামরিচ যেহেতু অনেকগুলো আছেই আবার নিয়ে আসছে, এই জন্য 2-3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য মাংসের উপরে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের চুলার জালটা মাঝামাঝি আঁচে দিয়ে দিয়েছি। এখন শাকটা একটা ধোয়া দিয়ে আমি তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু শাকটাতে বালু আর কি, তো আর একটা ধোয়া দিব। অপর সাইডে মুরগির মাংসটা পানি দিয়েছি, চুলার মধ্যে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি শাকটা সিঙের মধ্যে আর একটা ধোয়া দিয়ে নিব, ময়লা পানিটা বের করে ফালাই দিয়েছি সিঙে। এখন আবার পানি জমিয়ে এখন আর একটা ধোয়া দিয়ে শাকটা আমি তুলে নিব। শাকটা প্লাস্টিকের ঝুড়িতে পানি নিংড়ানোর জন্য রেখে দিয়েছি, দিয়ে কড়াই পাশের অপর চুলাতে আমি প্যান বসাই দিয়েছি, একটা ফ্রাই প্যান বসাই দিয়ে আগে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে শাকটা দিয়ে দিচ্ছি। আর শাকটা কচি শাক যেহেতু শাকটা অনেক কচি, শাকটা থেকে পানি বেরার একটু সম্ভাবনা আছে, এই জন্য শাকটা আমি কাঁচায় তেলানি দেব না। আর শাক বেশি ল্যাটকা ল্যাটকা হলে ইমানির বাবা খেতে চায় না। এদিকে মাংসের ঝোলটা দেখতেই পাচ্ছেন, লবণ দিয়ে শাকটা সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে অপর পাশে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা এই যে এরকম ঝোল রাখবো, বেশি আর কি জাল করলে টেনে যাবে, পরে আর ভাত খাওয়া যাবে না, ঝোলটা এরকমই রাখবো। তো সেই জন্য আমি মুরগির মাংসটার মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, উপরে একটু ছিটাই দিলাম ফ্লেভারের জন্য। ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর ইলমার বাবা বলছে কতক্ষণ আমি চলে যাব,
3টা প্রায় বেজে যাচ্ছে। আমি খাবো না, থাক তোমরা খাইও, আমি চলে যাবো। আমি তো রান্না করা খাবার থুয়ে তুমি যাবা আর এই খাবার আমাদের গলা দিয়ে নামবে, একটুখানি ওয়েট করো বলে রান্নাঘরে ডেকে ওকে ব্যস্তর মধ্যে রাখতেছিলাম যে আসো তরকারিতে লবণ দেখো তো কেমন হয়েছে। আর এই দেখুন বেচারা খালি গায়ে দাঁড়ায় আর কি, আমাকে তাড়া দিচ্ছিল আর তরকারির নুন দেখতেছে আর বলছে অনেক মজা হয়েছে, পাতলা ঝোল রেখেছো, জিরা ভাজার গুঁড়া দিয়েছো, ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। তো শাকটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে প্লাস্টিকের ঝুড়িতে ধুয়ে দিয়েছি, 2-1 ফোঁটা করে কচি শাক যেহেতু পানি পড়তেছিল ধুয়ে দিয়েছি। এখন আমি আর কি ওই কড়াইতে আমি একটা দেশি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজের দাম এক গাদা চাইলেও দিতে পারবো না, 150 টাকা পেঁয়াজের কেজি, একটা কাঁচা পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া আর কাঁচামরিচ আর কি দিয়ে শাকটা আমি ভালো করে তেলানি দিচ্ছিলাম। আর শাকটা যদি আমি কাঁচায় তেলানি দিতাম শাকটা বেশি সিদ্ধ হয়ে ক্যাতক্যাতা হয়ে যাইতো, মানে ভর্তা ভর্তা হইতো। ওর বাবা এইরকম ভর্তা ভর্তা শাক পছন্দ করে না, ওর বাবা হয়েছে আমার শাশুড়ির মতো। আমার শাশুড়ি যে ধরনের শাকই হোক, ঝরঝরা শাক ভাজি ছাড়া যদি শাক একটু নরম হয়ে যায় রান্না করতে সে শাক আর মুখে তোলে না, সেরকমই হয়েছে ওর বাবা ওর মায়ের মতো। তো শাকটা ভাজি হয়ে গেলো, টেবিলে খেতে দিয়েছি। ওর বাবাকে বললাম যে খাবার বেরিয়ে দিয়েছে, আসো তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি যেহেতু চলে যাবে। তো ওর বাবা আর কি টেবিলে ওর বাবাকে খেতে দিয়া অপর পাশে আমি দেখতেই পাচ্তেছেন, অপর পাশে আমি টিফিন বাটিতে করে খাবার দিচ্ছিলাম বেড়ে বেড়ে, আর ওর বাবাকে দেখাচ্ছিলাম। ইলমার বাবা বলছে এগুলো নিব না, মোটর সাইকেলে যাবো, এগুলো নিলে আর কি ঝামেলা হবে, পরে যাবে ব্যাগ, মানে ব্যাগে ঝোল মাখা যাবে। তা আমি না, এই হটপটটাতে দিলে পড়বে না। তো ওর বাবাকে দিয়ে দিলাম আর কি, 2 বাটিতে মুরগির মাংস দিছে আর 2 বাটিতে শাক ভাজি দিছি। যেহেতু যাচ্ছে এখন 3:30টারও বেশি বাজে, ও রাতের বেলা যায় হোটেলের মধ্যে কেন খাবে, বাসা থেকে খালি হাতে যাবে, এই জন্য বললাম একটু তরকারি নিয়ে যাও, বাসার মধ্যে চাল আছে, ভাত পারলে রান্না করে খেয়েও, নাহলে হোটেল থেকে একটু ভাত কিনে নিয়ে এসে খাইও। আর একটা মেলামেনের বাটি দিয়ে দিলাম। গত সপ্তাহে যে ওর বাবা ব্যাগ 2 হাতে ব্যাগ নিয়ে চলে এসেছে, কাপড় আয়রন করা আয়রন মেশিনটা নিয়ে নিছে আর কি। আর ইমানি ওর বাবাকে 3তলা থেকে সিঁড়ির নিচে মাথা নিচু করে আর কি নামাজ পড়ে ওযু করে আসছে, হিজাব পরে আছে, ওর বাবাকে বাই দিচ্ছিল। আমি বললাম ভালোভাবে সাবধানে যায় পৌঁছায় ফোন দিও। আর গত সপ্তাহে ওর বাবাকে 2টা বালিশ, একটা কাচের প্লেট, কাচের গ্লাস, তোশক, ফ্যান এগুলো দিয়ে দিয়েছি। ওর বাবা যেহেতু রংপুরে ব্যাচলার বাসা নিয়েছে, একটা রুম, একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম আর রান্নাঘর, 5,000 টাকা। ও ব্যাচলার থাকবে নিচতলা নিয়েছে। তো সেখানে যেহেতু ব্যাচলার থাকবে 1 বছর থাকবে, 1 বছর পর আমরা যাব রংপুরে। তো সেই জন্য আর কি আমি সিম্পল জিনিসগুলো দিয়েছি, ওর বাবা ফ্লোরিং করবে। তো এই যে ওর বাবা বাইক নিয়ে চলে গেল আর কি, বলছে যে বাইক নিয়ে যাই, আমাকে রংপুরে কাজ করতে গেলে মোটরসাইকেল লাগেই, সেই জন্য ওর বাবা মোটরসাইকেলটা নিয়ে রওনা দিল। আর ভাদ্র মাসে রোদ, এত পরিমাণ রোদ উঠছে দেখতেই পাচ্ছেন বারান্দাতে। আর এদিকে আমি বাকি প্যারাটা ইলমা দেখে বলছে আম্মু টাটকা প্যারা মাখায় দাও তো খাবো। তো ওর বাবাকে বিদায় দিয়ে এখন আমি ওদের 2 বোনের জন্য একটু প্যারা মাখাচ্ছি। এখন 4টা বেজে গেছে, 4:30 বাজছে। আমি প্যারাটা কাটতেছিলাম। আর প্যারাটা কাটার জন্য আমি এখানে বিচিটা নিব না, প্যারার বিচি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি। প্যারার বিচি খেলে এমনিতেই বাচ্চাদের মানে লেট্রিন টাইট হয়, কষা ধরে। তো এই জন্য আর কি আমি প্যারার বিচিগুলো ফেলাই দিয়ে প্যারাগুলো শুধু খোসাগুলো নিলাম, ছুরি দিয়ে কেটে কেটে ফাল্টি করে। আর মরিচ, শুকনো মরিচ ভেজে আমি বইমে রেখে দিয়েছিলাম, ভাজা শুকনো মরিচের গুঁড়া দিলাম, বিট লবণ দিচ্ছি। তারপরে মশলা, ইলমা বলছে আমি মশলা বিট লবণ দাও, তাহলে প্যারা মাখাটা খুবই মজা হবে। তো মশলা বিট লবণও আর একটু দিলাম, দিয়ে সরিষার তেল দিয়ে প্যারাটা মাখাই দিচ্ছি। আর ইমানি বলছে কাসুন্দি দিলে খুবই মজা লাগতো, জমে ক্ষীর হতো। তার মানে কাসুন্দি নেই, যেভাবে হাতের মাখাচ্ছি কাসুন্দির বাপ হয়ে যাবে, খাও। তো প্যারাটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখাচ্ছিলাম, মাখাই ওদের 2 বোনকে দিলাম। ওরা 2 বোন খাচ্ছিল। আর অপর পাশে ওর বাবা যে তাড়াহুড়া করে আমাকে হেল্প করছে, শাক কেটে দিয়েছে। তো ওর বাবা শাকের মাথাগুলো নিয়েছিল আর শাকের না ডাটাগুলা, কচি কচি শাকের ডাটাগুলা ফালাই দিয়েছে। টাকা দিয়ে কেনা 2 আটি শাক 30 টাকা নিয়েছে, টাকা দিয়ে কেনা জিনিস, এটা তো আর আমার আবাদের না, নিজের ক্ষেতের চাষ করার তরকারি না যে আমি ফালাই ছাড়াই খাবো। সেই জন্য আমি শাক রান্না করে, মুরগির মাংস রান্না করে ওর বাবাকে খাওয়াই বিদায় দিয়ে এখন শাকের ডাটাগুলো, এই যে কচি কচি শাকের ডাটাগুলো আমি হাত দিয়ে ছিলে কেটে বেছে এর মধ্যে 2টা আলু দিয়ে দিয়েছি। আর তার মধ্যে শুটকিটা ভেজে ভালো করে আর কি মলা মাছের শুটকিটা ভেজে ভালো করে ধুয়ে নিলাম। একটা পেঁয়াজ কেটে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি, আর 1/2 চা চামচ এখানে রসুন বাটা দিয়েছি। দিয়ে আর কি সব কিছু কড়াইতে দিয়ে লবণ দিচ্ছি স্বাদ মতো।
আর আগেই আমি শাকের ডাঁটাটা আলুটা কেটে বেছে ধুয়ে নিয়ে নিলাম। আর সব মশলাগুলো দিচ্ছি, লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন, তারপরে হলুদ দিলাম, ধনিয়া জিরার গুঁড়া দিলাম আর সরিষার তেল দিলাম। দিয়ে এখন শাকের ডাঁটা, ধুয়ে রাখা শাকের ডাঁটাটা, লাল শাকের ডাঁটাটা আর আলুটা, 2টা আলু কুচাই দিয়েছি, আলুটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে চেখে তরকারিটা রান্না করব। আর এই ধরনের তরকারিগুলো মেখে চেখে রান্না করলে আমার কাছে ভালো লাগে, অনেক মজা লাগে। আর হাতের সাহায্যে এখন আমি মাখতেছি, তরকারিটা মাখতে মাখতে এত সুন্দর একটা ঘেরান আসতেছে, মনে হচ্ছে সরিষার তেল দেওয়াতে এত সুন্দর একটা সরিষার ঝাঁঝালো ঘেরান আসতেছে, মনে হয় কাঁচাই খেয়ে ফেলি এরম লাগতেছে। তো তরকারিটা আমি ভালো করে মেখে, হাতের মধ্যে মশলা বেজে আছে, হাতটা ভালো করে পানি দিয়ে ধুয়ে তরকারিটা ভালো করে সুন্দর করে আর কি টামটুম করে কড়াইটা সুন্দর করে নিয়ে এখন আমি চুলায় বসাই দিব। দিয়ে তারপরে আমি আর কি তরকারিটা হয়ে আসবে, তারপরে আমি ইলমা যেহেতু দুপুরে পেয়ারা মাখা খেয়েছে আর ভাত খাইছিল না, এখন 4:30 বাজে, এখন তরকারিটা রান্না করে, শাক যেহেতু নেই, লাল শাক ওর বাবা খেয়েছে আর যা ছিল টিফিন বাটিতে দিয়ে দিয়েছি। রান্না করে একটুখানি হয়ে গেছে শাকটা, মানে কচি শাক তো ওর বাবাকে টিফিন বাটিতে দিয়েছে আর ওর বাবা খেয়েছে। আর এখন আমরা মুরগির মাংস আর এই যে শুটকি দিয়ে শাকের ডাঁটাটা রান্না করতেছি, এটা দিয়ে ভাত খাবো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের? ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হব পরে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।